যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না, কিন্তু এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। বলতেছিলাম, যেই সমাজের মধ্যে দেখবেন বাটপার, সিটার, লম্পট, বেশিরভাগ ক্ষেত্রে আকসার, কিছু ভালো লোক তো আছে, নাইলে তো পৃথিবী এতদিনে কিয়ামত হয়ে যাওয়ার কথা। অল্প কিছু ভালো লোক তো আছে, কিন্তু দেখবেন আকসার ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছে, কোরআনের কথা, যে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, বেশিরভাগ আকসার হবে জাহেল, জাহেলে মুরাক্কাব, এমন এমন জাহেল যে একটা দরবারে বসলে কথা বলতে বাও পায় না, কিন্তু ক্ষমতার কারণে। ওই দেখছেন না নারায়ণগঞ্জে একটা এমনি এমনি হাটে হেও বলি নেতা। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কথাগুলো নির্দিষ্ট কারো বিরুদ্ধে না, কিন্তু আমরা কি অযোগ্য লোককে নিজেদের নেতৃত্বে আনবো? এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছেন, কোরআন কেন বলেছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি আজকে কিছু অপ্রিয় এবং কঠিন সত্য কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই জন্য যদি আল্লাহ না করুক হাসিনা আমলের মতো আমাদের উপর কোনো জুলুম চলে আসে, আল্লাহ না করুক, জুলুম চাই আনতে নাই, খুঁজ পরোয়া নেই, এগুলা ঘোড়ার ডিম পরোয়া করি না। কারণ কি, এই জাতিকে কেউ না কেউ তো সতর্ক করতে হবে। এই যে আমেরিকার গোলামিটা হয়েছে, এটা আপনারা অনেকে জানেনই না। আমেরিকার যে গোলামিটা হয়েছে, একটু পরে নিউজ সার্চ দিয়ে দেখেন, আমাদের রাষ্ট্রের উপদেষ্টা খলিলুর রহমান এবং কি উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, যেই রাষ্ট্রে এই বন্ডরে জিজ্ঞেস করা দরকার, ওমিয়া বাংলাদেশে দিনে দুপুরে একজন সংসদ সদস্য প্রার্থী, সারা দেশের পরিচিত উসমান হাদি, আমাদের ভাই এইভাবে জুমার নামাজের পরে শুটকে পড়ে গেল, এই লোকটাকে শেষ করে দেয়া হলো 6 ঘন্টার মধ্যে। কিভাবে এই লোক, এই সন্ত্রাসী শোটার, এই খুনি ভারতে কিভাবে পালাইলো? এই নিরাপত্তা উপদেষ্টার জবাব দে, তারপরে এক পা আগা। বলা দরকার না? ওই গাজায় কার নিরাপত্তা দিতে হবে? ওখানে গিয়া এই ভণ্ডামি বাদ দিয়া এই চর্বি জমে গেছে তো, এই জনগণের টাকা খায়া, শত শত কোটি টাকার আমেরিকার ডলার খায়া এসি বাতাসে ঘুরা চর্বি জমে গেছে, যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, এগুলো এক একটা উপদেষ্টা হয়ে গেছে ছাত্রদের বিনিময়ে। আমাদের লাশের উপর দিয়া আমাদের জেল, জুলুম, রিমান্ড, হামলা, মামলা, আমাদের আন্দোলন। আরে মার কাছ থেকে, বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনের রাজপথে নামছি, এগুলো সব জানে, মিডিয়ায় আছে। আমাদের ওয়াইফ, আমার ওয়াইফ, আমার আম্মা কান্না শুরু করছে, বাবা যাইও না, বাবা যাইও না, তখন রাস্তায় অজস্র গুলি চলতেছে, এগুলো সব জানে, মিডিয়া আছে, আমার ফেসবুক লাইভে আছে। তো এত নিরাপত্তাহীনতার মধ্যেও হাসিনার পতনের আন্দোলন করছি আমরা কি আমেরিকার গোলামি করার জন্য? হ্যাঁ, এদের মধ্যে অনেকের ধারণা কি জানেন, আমি মূল আলোচনায় ঢুকবার আগে কয়েকটা কথা বলে নিই। এদের মধ্যে অনেকের ধারণা যে আমরা শেখ হাসিনার পতন ঘটাই নাই, ঘটাইছে আমেরিকা, এই জন্য আমেরিকার গোলামি করতে হবে। নাউজুবিল্লাহ। এই কনসেপ্টটাই সমস্যা, এই কনসেপ্টটা ভয়ানক সমস্যা। এই একই কনসেপ্ট ৭১ ছিল যে আমরা স্বাধীন হইতে পারি নাই, করছে ভারত, তাহলে কি করতে হবে? ভারতের গোলামি করতে হবে। আমরা হাসিনার পতন ঘটাইতে পারি নাই, কে করছে? আমেরিকা, স্যাংশন দিয়া, এটা দিয়া, ওইটা দিয়া আমেরিকা করছে, তাহলে কি করতে হবে? আমেরিকার আব্বা ডাকতে হবে। তুই গিয়ে আব্বা ডাক, তোর কথাই, তোর আমেরিকার বাপের কথাই আমরা রাস্তায় নামি নাই, এদেশের জনগণ রাস্তায় নামে নাই। উসমান হাদি, আবরার ফাহাদ, স্নিগ্ধ, মুগ্ধ, আবু সাইদ, কেউ আমেরিকার কথায় জীবন দেয় নাই। আমাদের শত শত ভাইরা, মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আমেরিকার কথায় আমেরিকার ডলার খায়া জীবন দেয় নাই। অতএব আমরা আমেরিকার গোলামি করব না। এদের মাথায় এই কনসেপ্ট আছে যে আমেরিকা যদি স্যাংশন না দিত তাহলে সেনাবাহিনী গুলি করতো, আর সেনাবাহিনী গুলি করলে কি হইতো? পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর সবগুলো মিলে গুলি করছে না। শুনেন, জনগণের উত্থাপ যখন শুরু হয়ে যায়, বিপ্লব যখন শুরু হয়ে যায়, কোনো সেনাবাহিনী, পৃথিবীর কোনো সেনাবাহিনী সেই বিপ্লব থামাইতে পারে না, অসম্ভব। সেটা স্রোত যেদিকে যায় কর্কুটার মতো সবাই ভেসে যায়, অসম্ভব ছিল। রাস্তাঘাট, কালবাট সব জায়গা অবরোধ করে দিয়েছিল সারা দেশের জনগণ। আমেরিকা না চাইলেও এদেশের ক্ষমতার পরিবর্তন হতোই। অতএব আমরা গোলামি করব কার?
বলেন আমরা গোলামি করব কার? আমরা পিন্ডির গোলামি ছেড়েছি, দিল্লির গোলামি ছেড়েছি, আমেরিকার গোলামি করবার জন্য নয়। আমরা যেমনি ভাবে বলি পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, তেমনি ভাবে বলবো লন্ডন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা।